এই দ্বারার অঙ্কটার ফ্লোচার্টটা সহজে কিভাবে করা যায় এটাই চলো আমরা শিখে নিই। ফার্স্টে চলো আমরা দাগটা ভালো করে বুঝে নিই। দেখো দাগের মধ্যে কি বলা আছে, 20 স্কোয়ার, 30 স্কোয়ার, 40 স্কোয়ার প্লাস ডট 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 n স্কোয়ার। তার মানে এখানে বর্গ আছে, মানে স্কোয়ার থাকলে কিভাবে ফ্লোচার্টটা লিখতে হয় এটাই আমরা শিখবো। দেখো এই যে উপরে যেটা লিখছি এটা না হলো উপবৃত্ত। উপবৃত্তে কি লিখতে হয় স্যার? এখানে জাস্ট তুমি লিখবা স্টার্ট। আর নিচেই দেখো এটা নাম হলো সামান্তরিক। সামান্তরিকে কি লিখবো স্যার? সামান্তরিকে আপনি লিখবেন ইনপুট। লেখার পর কি করবেন, এইখানে যা থাকবে তাই লিখে দিবেন, জাস্ট এনটা লিখে দেন। এই আয়তক্ষেত্রে কি লিখবো স্যার? লিখবো প্রথমে লিখবো আই, পরে সমান দিব। এখন প্রশ্ন হলো স্যার আই কি? আই হলো ইনিশিয়ালাইজেশন। স্যার বাংলা বলেন। বাংলাটা হলো প্রারম্ভিক মান বা প্রাথমিক মান, অর্থাৎ শুরুতে যে মানটা দেওয়া থাকে ওইটাই আয়ের মান। দেখো এখানে শুরুতে কি দেওয়া আছে? 20 দেওয়া আছে, তাহলে আয়ের মানটা হলো 20। আর দ্বারা অঙ্কে সবসময় মনে রাখবা যোগফল বের করতে বললে সাম সমান সবসময় শূন্য বসাইতে হবে। যারা এই পর্যন্ত ক্লাসটা বুঝছো তারা চ্যানেলটা ফলো করে ফেলো। আর আজকের ক্লাসটা তাদের জন্য ডেডিকেট করতেছি যারা আজকে আমি একটা পোস্ট করছিলাম, বলছিলাম তোমরা কোন অধ্যায়ের ক্লাস চাও। ম্যাক্সিমামই বলছো 5 অধ্যায়ের ক্লাস দিন স্যার, এর জন্য তোমাদের জন্য আজকের এই ক্লাসটা। এখন চলো আমরা বাকি অংশটা বুঝে ফেলি। স্যার এটা হলো রম্বস। রম্বসে কি লিখবা? ইফ লিখবা। ইফ লেখার পর এখানে শর্ত দিতে হবে। স্যার শর্তটা কি? আই ইজ লেস দেন অর ইকুয়ালেন্ট। স্যার এটা বুঝাই দেন। দেখো 20-এর পরে 30, 30-এর পরে 40, 40-এর পরে হলো এরকম ডট 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 বৃদ্ধি পাইতেছে। যদি এভাবে বৃদ্ধি পাইতে থাকে তাহলে তুমি সবসময় লিখবা আই ইজ লেস দেন অর ইকুয়াল এন। ওইটাই আমি লিখছি। এরপর নিচের দিকে যেটা দেখতেছো এইখানে লিখবা ইএচ, আর ডান পাশে যেটা ওইটা লিখবা নো। ইএস এর পর স্যার এইখানে কি লিখতে হবে? এইখানে জাস্ট তুমি দ্বারাঙ্কের সূত্রটা দিয়ে দাও, সাম সমান সাম প্লাস আই স্টার আই। এখন অনেকের প্রশ্ন, স্যার আই স্টার আই কেন লিখলেন? দেখো এইখানে যে স্কোয়ার আছে এর জন্য আই স্টার আই লিখছি। যদি স্কোয়ার না থাকতো তাহলে শুধু লিখতাম সাম ইকুয়াল সাম প্লাস আই স্টার আই লিখতাম না। এখন যদি এখানে কিউব থাকতো কোনো কারণে তাহলে কিন্তু আমি এখানে আই স্টার আই অর্থাৎ আরেকটা আই স্টার দিয়ে বাড়াইয়া দিতাম। এখন আসো এই আয়তক্ষেত্রে কি লিখবা? আই সমান আই লিখবা, লিখে নেবে আগে। এরপরে এদিকে তাকাও, দেখো 20-এর পরে 30, 30-এর পরে 40, বলো তো কত করে বৃদ্ধি পাইতেছে? 10 করে বৃদ্ধি পাইছে। এর জন্য লিখবো আই ইকুয়াল আই প্লাস 10। এবং এভাবে লুপটা কন্টিনিউ হবে। কতক্ষণ কন্টিনিউ হবে? যতক্ষণ পর্যন্ত এই শর্তটা ফিল আপ হবে। আর যদি শর্তটা ফিল আপ না হয় তাহলে নো লিখবা। নো লেখার পর কি হবে? জাস্ট এখানে লিখে দেবা প্রিন্ট সাম। আর এটার মধ্যে লাস্ট লিখে দিবা ইন্ট। এর মধ্যে দিয়ে এটার ফ্লোচার্ট কমপ্লিট। এখন তোমরা এটা যদি খুব ভালো করে বোঝো, এটার অ্যালগরিদম একদমই সহজ। এটা দিয়ে একদম একবার করাই দিলে বুঝবা। সি প্রোগ্রামটা আরও সহজ। এর জন্য অ্যালগরিদম যদি সি প্রোগ্রাম পেতে চাও তাহলে কমেন্টে জানাও। ধন্যবাদ।